মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানিয়ে তোমাদের আজকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো কেমন লাগে, সারাটা দিন দেখতে থাকো কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো মিঠির বাবা তো ব্রেকফাস্ট করেই যায় সকালবেলা। রান্না যাক আমার আর মিঠির বাবার জন্য ওটস করে, আর হচ্ছে ঈশান আর মিঠি দুজনে মিলে যাও খায়। যা খায় না, বুঝতে পেরেছো? এখন চিনিটা দেওয়া হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে চলছে। তা মিঠি এসে এটা খাবে, আর ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ খাবে। ঈশানকে দিয়ে দেবো, পাউরুটিটা খেয়ে নেবে। আর আমার জন্য দেখো ওটস আছে, গাজর দিয়ে বানিয়েছে। তাই দেখছো এই বাটিতে যেটা আছে, এটা আমি এখন নিচ্ছি একটু খাওয়ার জন্য। আর আমি এটা আর একটু যেটা থাকবে সেটা হচ্ছে আমি দুপুরবেলা আমার হয়ে যাবে। ছোটো বাটি করে যেটা নিচ্ছি সেটা এখন খাবো, আর যেটা বড় বাটিতে আছে চাপাতি রেখে দেবো, ওটা আমি দুপুরবেলা খেয়ে নেব। রাত্রিবেলা সব বাসনগুলো মেজে রাখা হয়, কারণ সকালে উঠলে আমার একদম মাজতে ভালো লাগে না। আর দু একটা সকালে মর্নিংয়ে পড়লো, টিফিন খাওয়ার পরে এখনো পড়েছে, ওই জন্য মেজে নিচ্ছি। আমরা কী করি বলো তো, মানে রাত্রিবেলা না বাসন মেজে নিই খাওয়ার পরে, ডিনারের পরে বাসন মেজে রেখে দিই, তবে আমার সকালে অতটা কষ্ট হয় না। সকালে ওই এক গাদা বাসন আমার মাজতে একদম অস্বস্তি লাগে। দেখো বাসন মাজা হয়ে গেছে, এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড়টা দিয়ে তারপরে একেবারে স্নান করে আমি আসছি। মাংস আজকে চিকেন করবো, আজকে রান্না হবে চিকেন, আর রায়তা বানানো হবে। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে তারপরে আমি আসছি আবার তোমাদের সাথে। তা আমি দেখো চিকেন করছি। কি সুন্দর কালার এসছে বলো। দেশি মুরগির ঝোল, দেশি মুরগি রান্না করছি আজকে, দেশি মুরগির ঝোল। তা ওরা খেতে বসে গেছে। প্রথমে মিঠি আর ঈশান খাচ্ছিল, তো ঈশান খাওয়া হয়ে গেছে, বা মিঠি বাবা বসেছে। মিঠি কিন্তু বসেই আছে, দেখো মিঠি খাচ্ছে দেরি করে। আর এদিকে দেখো ঠাকুর দেখতে বেরিয়ে গেল, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে গেছে ঈশান আর মিঠি দুজনে মিলে। দেখো মিঠি ফুচকা খাচ্ছে। ফুচকা খেতে খুব ভালোবাসে, জানো তো। অন্য কিছু খাবে না, কিন্তু ফুচকা দাও ও খেয়ে যাবে, কি সুন্দর।
আর দেখে দেখো মাসকাবারি কিছু জিনিসপত্র ঢালা হয়নি, সেগুলো আমি এখন ঢেলে রাখছি। যেমন ধরো মেরি বিস্কুট, ক্রিম ক্রেকার বিস্কুট, তারপর চা খাওয়া হয় যে দুধগুলো আছে সেগুলো। তা দেখো বন্ধুরা, আমি যে দুধটা দেখাচ্ছি এটা আমি খাই চা, কারণ এটা চিনি থাকেই না বলতে পারো একদমই। আর নিচে দেখো এটা মানে এই কাঁচের টেবিল এটা, আর নিচে একটা না মানে থাক থাকে জানো তো। তা আমি বললাম যে এটা কাঠ কিনে নিয়ে এসে ওখানে লাগাতে, তাহলে কী বলো তো আমার কিছু জিনিস ওখানে রাখা যায় আর কি, জলের বোতলগুলো রাখা যায়। তো এই কৌটাগুলো দেখো কি সুন্দর ধরে আছে, দেখেছো কি সুন্দর ধরে আছে দেখো। এটা টেবিলের নিচে যে থাক থাকে সেখানে একটা কাঠ মাপ মতন কাটিয়ে আর আনা হয়েছে। দেখো এখানে ফলের ঝুড়িটাও আমি রেখে দিয়েছি। অনেক রাত্রি হয়ে গেছে, আর যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে কেন সেজেছি এটা বলছি। আজকে একটু শর্ট নিলাম, তাই জন্য এত সাজাগোজা কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার ব্লগটা কিন্তু মানে যে ফুল ব্লগটা যেটা ছাড়ছি আজকে, সেটা কিন্তু আগের যে রোববারটা ছিল সেই রবিবারের ব্লগ, জগদ্ধাত্রী পুজোর যে ব্লগটা আমি করেছিলাম সেটা ছাড়া হয়নি। কারণটা হচ্ছে এডিট করা ছিল না, তাই আজকে সেটা এডিট করছি, করে ছাড়ছি। তার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি, ঠিক আছে? আই এম ভেরি ভেরি সরি বন্ধুরা, তোমরা কিন্তু কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল ছাড়তে। আর আমি আজকে সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? গুড নাইট ফ্রেন্ডস, আমি এখানেই এন্ড করলাম। খুব ভালো থেকো, গুড নাইট।